দলীয় মনোনয়ন পেয়ে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থীরা। জয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে ঘুরছেন, গণসংযোগ করছেন নির্বাচনী এলাকায়। তবে দল থেকে প্রার্থিতা চূড়ান্ত হলেও অনেকের কপাল পুড়তে পারে, এমন বড় দুঃসংবাদ দিল নির্বাচন কমিশন। সংশোধিত আরপিও অনুযায়ী ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না। বিএনপির মধ্যে এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের কেউ ঋণ খেলাপি, কারো বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা চলছে। ঋণ নিয়মিত করতে এরই মধ্যে তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন। নির্বাচনী বিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার 7 দিন আগে ঋণ নিয়মিত না হলে তারা নির্বাচনে অযোগ্য হবেন। গেল কয়েকটি নির্বাচনের আগে অনেকেই তথ্য গোপন ও উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে ঋণ নিয়মিত দেখান। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্প্রতি জানিয়েছেন, এবার কেউ আদালতের স্থগিতাদেশ নিলেও ঋণ খেলাপি দেখানো হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সালের 12 অনুচ্ছেদ অনুযায়ী সিআইবিতে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য হন না। সোমবার 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। কয়েকটি ব্যাংকের তথ্য অনুযায়ী এই তালিকার কয়েকজন রয়েছেন যারা ঋণ খেলাপি। যশোর 4 আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার তালহা শাহরিয়ার আইয়ুব, যিনি টিএইচ আইয়ুব নামে পরিচিত। বিএনপির এই প্রার্থী সরকারি বেসরকারি খাতের অন্তত 4 ব্যাংকে 138 কোটি টাকার ঋণ খেলাপি। গাজীপুর 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। তিনি বিএনপির প্রয়াত নেতা আহসম হান্নান শাহর ছেলে। তিনি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের 3 কোটি 24 লাখ টাকা খেলাপি। তবে ঋণ পরিশোধের জন্য আদালত থেকে 15 দিন সময় পেয়েছেন রিয়াজুল। ঋণ খেলাপির তালিকায় আছেন ঢাকা 1 আসনের খন্দকার আবু আশফাক। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকে 16 কোটি টাকা ঋণ খেলাপি। জানা গেছে তার ঋণ নিয়মিত করার জন্য ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন। তালিকায় রয়েছেন চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর। জানা গেছে সরওয়ার আলমগীর স্ট্যান্ডার্ড ব্যাংকের আগ্রাবাদ শাখায় 201 কোটি টাকা ঋণ খেলাপি। তবে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, খেলাপি ঋণের বিপরীতে তিনি উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়েছেন। বিষয়টি নিয়ে সরওয়ার আলমগীর জানান, খেলাপি না বলেই নির্বাচন করার চ্যালেঞ্জ নিয়েছেন। আদালতের স্থগিতাদেশ নিয়ে ঋণ নিয়মিত দেখাচ্ছেন কিনা বিষয়টি পরিষ্কার না করলেও তিনি খেলাপি না বলে জানান এবং নিজের মতো ব্যবসা বাণিজ্য করছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থী হওয়ার 7 দিন আগে কারো ঋণ নিয়মিত থাকলে চলবে। তবে কেন্দ্রীয় ব্যাংক যদি কাউকে খেলাপি বলে তার প্রার্থিতা বাতিল হবে। সংশোধিত আদেশে বলা আছে, নির্বাচিত হওয়ার পরও যদি কারো ঋণ খেলাপি এবং অন্যান্য কোনো মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মেলে তার সংসদ সদস্য বাতিল হবে। আজাদ ফারুক, সময়ের আলো।